থেকে শুরু। নবীজির চাচা আবু তালেব নবীজিকে নিয়ে এবার সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে। বসরা নগরীতে গিয়া যখন তারা পৌঁছাইল, ওই বসরার ভিতরে একজন ধর্মযাজক ছিল, পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম, তাওরাত ইনজিলের বড় বিজ্ঞ একজন আলেম। উনি গির্জার থেকে কখনো বের হয় না, এত বড় একজন পণ্ডিত, ধর্ম নিয়ে সবসময় ওই গির্জার ভিতরেই বসে থাকে। হঠাৎ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার বয়স 12 বছর মাত্র, হুজুরকে নিয়ে চাচা আবু তালেব যখন গেল, ওই জায়গায় রাত্রি হইছে, ওই জায়গায় তাবু গাইরা যখন তারা থাকবে নিয়ত করেছে, এমন সময় ওই গির্জার ভিতর থেকে পাদ্রী আর গির্জার ভিতরে নাই, এবার একটু বাইরে বের হইছে, খাবার নিয়ে বের হইছে, তাবু সবাইরে মেহমানদারি করাইতেছে। মেহমানদারি করাইয়া একটা সময় গিয়া দেখে রাহমাতাল লিল আলামিন, এত সুন্দর চেহারা, হুজুরের চেহারা দেখে মনে হয় যেন আলো বের হইতেছিল। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আলেমদের পাদ্রী বলা হয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটারে ধইরা কয়, কোথায় পাইলা এই যুবকটারে, বলো একটু বৃত্তান্ত দাও। আবু তালেব বলে, এত বড় ইয়াতীম, এই মুহাম্মদের বাবা দুনিয়ার জমিনে জিন্দা নাই, ও বড় ইয়াতীম সন্তান, ওই দুনিয়ায় আসার 6 মাস আগেই তো বাবারে হারাইলো, ওই ইয়াতীম হইয়া দুনিয়ায় আসছে, আসার পরে 6 বছরে মায়ের হারাইয়া ফেলাই, আম্মা জানকেও হারাইয়া আজ বড় ইয়াতীম। ওরে আমি ব্যবসার উদ্দেশ্যে শামের দিকে রওনা হয়েছি। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ওরে ওই দিকে নিয়ে যাইও না, ওরে আবার মক্কায় ফেরত পাঠায়া দাও, কারণ ওরে ওই জায়গায় নিলে পরে ওরে কেউ বাঁচাইয়া রাখবে না, মেরে ফেলবে। বলে কারণটা কি? বলে তোমরা এর চিনো না, এ তো সাধারণ কোন সন্তান নয়, এ তো রাহমাতাল লিল আলামিন। ও ভাই, আপনি কেমনে চিনলেন এই যে রাহমাতাল লিল আলামিন? বলে চিনার জন্য নিদর্শন আছে। আমি বহু রাত বহুদিন এই গির্জার ভিতরে থাকি, গির্জার ভিতরে আমি খাই, জায়গায় ইবাদত করি। আজকে রাত্রে আমি তাকাইয়া দেখলাম এই গির্জার চতুর্পার্শ্বে যত গাছ, সব গাছগুলা নুইয়া 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 সিজদা দিতেছে এই মুহাম্মদকে। আজকে আমি তাকাইয়া দেখলাম বড় বড় পাথরগুলি সব সিজদায় পড়ে আছে, মুহাম্মদরে সিজদা দেয়। এইগুলি আমি কিতাবে পাইলাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা সাধারণ কোন মানুষ না, আখিরি জামানার পয়গম্বর। এরে নিয়া সামনে আগাইও না, এখান থেকে ফেরত পাঠাও। কেমনে বুঝলেন যে রাহমাতাল লিল আলামিন? বলে যে সাইয়্যিদুল মুরসালিন চিনতে যদি চাও, একটু এরে ঘুরাইয়া এর কাঁধ বরাবর তাকাও, তাকাইয়া দেখো এর কাঁধের নিচে একটা মোহরে নবুয়ত আছে, নবুয়তের চিহ্ন আছে। এইটা দেখা আমি বুঝা ফেলাইছি এ তো সাধারণ কেউ না। আমরা কিতাবের ভিতরে দেখলাম এই লোক, এই চিহ্ন যার থাকবে, আর গাছপালা তো নবী ছাড়া কাউরে সিজদা দেয় না। এই জংলার গাছগুলো সিজদা দিয়েছে একটাই কারণ, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। পাথরগুলা এমনিতেই কাউরে দেখলে সিজদা দেয় না, এরা এই জন্য সিজদা দিছে কারণ এ তো রাহমাতাল লিল আলামিন। আর শোনো শোনো, এই কাদের বরাবর যে মোহরে নবুয়ত দেখো, এটা সবার হয় না, এটা যার হয় সে তো রাহমাতাল লিল আলামিন। নবীর চিনবা কেমনে চিনবা? এত রাহমাতাল লিল আলামিন। আরে ছোটবেলায় তো নবী আমার নবী। আব্দুল মুত্তালিব কয় এত সম্মান, আরবের ভিতরে আব্দুল মুত্তালিবের বড় সম্মান। আব্দুল মুত্তালিব কাবার ছায়ায় যখন বসতো, ছেলেরা একটা বিছানা পাইতা দিত বাবার বসার জন্য, ওই বিছানায় কেউ বসে না, কারণ বাবার সম্মান। আব্দুল মুত্তালিবের এত সম্মান কারণ সে একটা লিডার, তার বড় সম্মান আছে, তার বিছানায় কেউ বসে না। 10 সন্তান চতুর্দিক দিয়া বসে, ভিতরে কেউ কখনো বসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া তিনি চতুর্পার্শ্বে কখনো বসেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মাঝখানে বসে।
এক চাচা ধইরে টান দিছে, কয় মোহাম্মদ এই জায়গায় বসে না, এটা তোমার দাদার জায়গা, সম্মানের স্থান। এবার আব্দুল মুত্তালিব কয় না না, ও সন্তানের টান দিবি না, এটা সাধারণ না, সাধারণ না, এই সন্তানটা অসাধারণ একটা সন্তান, ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল করবে, এই সন্তানরে টান দিয়া নামাবি না, এই বিছানার উপরও যা করতে চায় অনুমতি দিলাম, ওরে নামানো যাবে না। সম্মান সব জায়গায় সম্মান করে, গাছে সিজদা করে, পাথরে সিজদা দেয়, নবীজি যেই দিক দিয়া যায় পথ রাতের অন্ধকার থাকলেও চেহারায় পথ আলো হয়ে যায়। এত নূরের নবী আমার রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ এতিম কইরা বানাইছে, নিঃস্ব কইরা পাঠাইছে, যাতে কইরা নবীজি আমার গরিবের মর্যাদা বুঝে, গরিবের মর্তবা বুঝে, গরিবের কষ্টটা বুঝে। আল্লাহ এতিম কইরা বানাইছে যাতে করে রাহমাতাল লিল আলামিন এতিমের কষ্টটাও বুঝে। এটা আল্লাহ